নমস্কার। উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি প্রদীপ চন্দ্র দাস। 2026 বিধানসভা নির্বাচনের আগে টিকিট বন্টনকে ঘিরে কাছাড় বিজেপির অন্দরে বিক্ষোভ তীব্র আকার নিয়েছে। এই পরিস্থিতিতে টিকিট বঞ্চিত বর্তমান বিধায়কদের সঙ্গে দেখা করতে শিলচরে আসেন মন্ত্রী জয়ন্ত মল্ল বোরা, যা স্পষ্টতভাবেই ড্যামেজ কন্ট্রোল উদ্যোগ হিসাবে দেখা হচ্ছে। সবচেয়ে বড় ধাক্কা দলাই কেন্দ্রে বিধায়ক নিহার রঞ্জন দাস দলীয় প্রাথমিক সদস্যপদ ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে লড়ার ঘোষণা দিয়েছেন। একইভাবে উধারবন কেন্দ্রেও দীর্ঘদিনের বিজেপি কর্মীদের ক্ষোভ চরমে। প্রার্থী হিসাবে রাজদীপ গোয়ালাকে বেছে নেওয়ায় 10 জন পুরনো নেতা দল ছেড়ে স্বতন্ত্র লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর বাসভবন থেকে বেরিয়ে জয়ন্ত মল্ল বড়ুয়া বলেন, এটি সৌজন্য সাক্ষাৎ। 5 বছর একসঙ্গে কাজ করেছি। টিকিট না পেলেও সবাইকে দল রাজ্যের উন্নয়ন, শান্তি ও প্রগতির জন্য কাজ করাটা বিজেপির নীতি। সবাই দলীয় কর্মী, দলই করবে। তবে মাটির বাস্তবতা ভিন্ন ছবি তুলে ধরেছে। শিলচর সহ একাধিক কেন্দ্রে প্রার্থী নির্বাচন ঘিরে জনমনে অসন্তোষ রয়েছে। বিশেষ করে শিলচর কেন্দ্রে প্রার্থী হিসাবে রাজদীপ রায়কে নিয়ে প্রশ্ন উঠেছে। বিভিন্ন সামাজিক মাধ্যমে তার সাংসদ থাকাকালীন নিষ্ক্রিয়তা নিয়ে সমালোচনা বাড়ছে। স্থানীয়দের একাংশের অভিযোগ, সাংসদ হিসাবে তিনি শিলচর ও জেলার সমস্যা নিয়ে অপ্রত্যাশিত ভূমিকা নেননি, অথচ এবার বিধানসভায় প্রার্থী করা হয়েছে তাকে। এই প্রসঙ্গে জয়ন্ত মল্ল বড়ুয়া অবশ্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বের উপর ভরসা রাখার বার্তা দেন। তার কথায় শুরুতে কিছু কষ্ট ও অসন্তোষ থাকতেই পারে, কিন্তু সময়ের সঙ্গে সবাই একসঙ্গে বিজেপির জন্য কাজ করবে, উন্নয়নের কাজ অব্যাহত থাকবে। রাজনৈতিক মহলের মতে বরাক উপত্যকার টিকিট বিক্ষোভ, বিদ্রোহী প্রার্থী ও প্রার্থী নির্বাচনের অসন্তোষ সব মিলে বিজেপির জন্য চ্যালেঞ্জ ক্রমেই বাড়ছে। নর্থ ইস্ট নিউজের বরাকগুলির ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আমি বরাক ভেলি 3গৰাকীকৈ বিধায়কক এইবাৰ প্ৰাৰ্থিত্ব দিব পৰা নাই আৰু একেলগে বহুদিন ধৰি বিধায়ক হিচাপে কাম কৰিছোঁ। গতিকে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ নিৰ্দেশ অনুযায়ী 3গৰাকী বিধায়কক মই লগ পাবলৈ আহিছিলোঁ। অলপ আগতে নিহাৰ ৰঞ্জন দাসক লগ পাই আহিছোঁ। এতিয়া আমি দীপায়ন চক্ৰৱৰ্তীক লগ পালোঁ আৰু আমাৰ মিহিৰকান্তি সোম ডাঙৰীয়াকো লগ পাম। 3গৰাকী বিধায়কক লগ হৈ তেওঁলোকৰ দলটোত একেলগে কাম কৰাৰ কাৰণে আহ্বান জনাইছোঁ আৰু অতি আনন্দিত হৈছোঁ যে প্ৰত্যেকগৰাকী বিধায়কে দলৰ হৈ কাম কৰিবৰ কাৰণে সুন্দৰভাৱে আগন্তুক নিৰ্বাচনত আটাইকেইটা চিট জিকাবৰ কাৰণে তেখেতসকলে নিজৰ মন বান্ধি লৈছে, সুন্দৰভাৱে কাম কৰিবৰ কাৰণে ৰেডি হৈছে। মই সকলোকে ধন্যবাদো জনাইছোঁ আৰু একেলগে আমাৰ দলটোৱে সদায় এটা শৃংখলাৰ মাজেৰে কাম কৰে। দলটো সদায় বিকাশৰ উন্নয়নৰ দিশত কাম কৰে। মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ নেতৃত্বত যাতে আমি পুনৰ ভাৰতীয় জনতা পাৰ্টি আৰু মিত্ৰ দলৰ চৰকাৰ বনাই অসমৰ বিকাশ, উন্নয়ন আৰু জাতিটোৰ সুৰক্ষা, সকলো দিশত খিলঞ্জীয়া মানুহৰ সুৰক্ষা, ভাৰতীয় মানুহৰ সুৰক্ষাৰ কাম কৰিব পাৰোঁ, সেই দিশেৰে আমি আগবাঢ়িছোঁ। ৰাইজৰ সন্তুষ্টি অসন্তুষ্টিটো নিৰ্বাচনৰ সময়ত আমি ৰাইজৰ আশীৰ্বাদ বিচাৰি যাম আৰু ৰাইজৰ সন্তুষ্টিটো হ'ল যে অসমত মুখ্যমন্ত্ৰী হিচাপে হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াক বিচাৰে, দল হিচাপে ভাৰতীয় জনতা পাৰ্টি আৰু মিত্ৰ দলৰ এখন চৰকাৰ বিচাৰে। গতিকে এই ধৰণৰ এটা পৰিৱেশৰ মাজত ক'ৰবাত ব্যক্তিগত ক্ষোভ অসন্তুষ্টি থাকিব, কিন্তু আমাৰ বৃহত্তৰ স্বাৰ্থ কি? বৃহত্তৰ স্বাৰ্থ অসমৰ উন্নয়ন, অসমৰ বিকাশ, বৃহত্তৰ স্বাৰ্থ খিলঞ্জীয়া মানুহৰ সুৰক্ষা, প্ৰতিগৰাকী অসমীয়া, বঙালী, বিভিন্ন ভাষা ভাষী লোকৰ সুৰক্ষা, আমাৰ ভাৰতীয় লোকৰ সুৰক্ষা। গতিকে ইয়াত আৰু বেলেগ কথা নাই। ইয়াত ডেভেলপমেণ্টৰ কামটো ৰখি যাব বুলি মানুহে কয়। এম পি থকাৰ কাৰণে চাকৰি কৰা নাই। এম পি ডেভেলপমেণ্ট কৰিব মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া। এখন চৰকাৰৰ নেতৃত্বত যোন থাকে তেওঁৰ ব্যৱস্থাটোহে ডেভেলপমেণ্ট হয়। আৰু মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই যোৱা 5টা বছৰত অসমক ভাৰতবৰ্ষৰ শ্ৰেষ্ঠতম
দ্ৰুতগতিত বিকশিত ৰাজ্য হিচাপে প্ৰতিষ্ঠিত কৰিছে। গতিকে এইজন মুখ্যমন্ত্ৰীৰ নেতৃত্বত ডেভেলপমেণ্ট তীব্ৰগতিত চলি থাকিব, কোনো চিন্তা কৰিব লগা উধাৰবন্দৰ চিটত কি ক'ব? পুৰণা একচুৱেল যিহেতু বিজেপি ৰিজাইন কৰিলে, সকলো দুই এদিনত মানুহৰ ক্ষোভ অসন্তুষ্টি থাকে। যেতিয়া নিজৰ পচন্দৰ বিধায়ক বা পচন্দৰ মানুহজনে টিকট নাপায়, এদিন দুদিনত ক্ষোভ অসন্তুষ্টি থাকে। কিন্তু আমাৰ দলটো ইমানেই শৃংখলিত যে এই ক্ষোভ অসন্তুষ্টিটো বহুত দীঘলীয়া দিনলৈ নাথাকে, আৰু সকলোৱে এই ক্ষোভ অসন্তুষ্টি এৰি এতিয়া নিৰ্বাচনৰ কাৰণে কাম কৰিবৰ কাৰণে ডেমেজ বুলি নহয়, ইয়াত একো ডেমেজৰ কথা নাই। ইয়াত হ'ল যিসকল সতীৰ্থ বিধায়কৰ লগত যোৱা 5 বছৰ একেলগে কাম কৰিলো, তেনেকুৱা বিধায়ক 2-4জনে টিকট নাপালে মনত মোৰ দুখ আছে। 3জনকৈ বৰাক ভেলী বিধায়কত, মই বৰাক ভেলীত মোটামুটিকৈ মই গাৰ্জেন মিনিষ্টাৰ হিচাপে ইয়াত সদায় কাম কৰি আহিছোঁ, সদায় সকলোকে লগ পাই থাকোঁ। তেনেকুৱা 3গৰাকী বিধায়কে প্ৰাৰ্থিত্ব পোৱা নাই। 3গৰাকীৰ ঘৰলৈ যোৱাটো মোৰ দায়িত্ব, আৰু মই মোৰ দায়িত্ব পালন কৰিছোঁ। আৰু মোক আনন্দ লাগিছে এইটোৱে যে প্ৰতিগৰাকীয়ে খুব আনন্দৰে কৈছে যে আমি দলৰ কাৰণে কাম কৰিম, চিন্তা কৰিব নালাগে। পাব্লিকের এটাই কথা যে বেস্ট হল, মানে সোশ্যাল মিডিয়া কওক বা আমার লক্ষীপুরের সিট বেস্ট ক্যান্ডিডেট, বাট বাকিবিলাক ক্যান্ডিডেট মানে ধৰি লওক এইটো কেণ্ডিডেট দিয়াৰ ক্ষেত্ৰত আমাৰ শীৰ্ষ নেতৃত্বই সিদ্ধান্ত লয়, আৰু বিভিন্ন ধৰণৰ কথাৰ ওপৰত ভিত্তি কৰি প্ৰাৰ্থিত্ব দিয়ে। গতিকে ইয়াত আমাৰ প্ৰতিগৰাকী প্ৰাৰ্থী দলক সকলোৱে সেৱা কৰিছে, দলক সকলোৱে সহায় কৰিছে। গতিকে প্ৰতিগৰাকীয়ে বেষ্ট কেণ্ডিডেট, তাৰ মাজত এজনেই দিব পাৰে। কিন্তু এজনক দিলেতো অকণমান মনত 2-এজনৰ অসন্তোষ থাকিব। কিন্তু আমাৰ অসন্তোষ আৰু স্থায়ী নহয়, অসন্তোষটো লগালগ নিৰাময় হয়। ধলাইৰ কেণ্ডিডেট কি কৈছে আপুনি গৈছিল তাত? তেখেতে সুন্দৰভাৱে তেখেতে আগ্ৰহ প্ৰকাশ কৰিছে, তেওঁৰ মনত অলপ দুখ আছিল। তেখেতক যেতিয়া মই কথা পাতিলোঁ, এতিয়া ধলাইৰ কেণ্ডিডেট ধলাইৰ বিধায়কগৰাকীয়েও স্পষ্টভাৱে কৈছে যে মই দলৰ মানুহ, ভাৰতীয় জনতা পাৰ্টীয়ে মোক ইমানখিনিলৈ আনিছে, মই দলৰ মানুহ আৰু দলৰ হৈ কাম কৰিম। কিন্তু স্পষ্টভাৱে ইণ্ডিপেণ্ডেণ্ট খেলিব বুলি গম পাব। সমগ্র রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে বরাক উপত্যকার সঙ্গে কাছাড় জেলার শিলচর শহরের বিভিন্ন ঈদগাহ সহ ঐতিহাসিক শিলচর মেহেরপুর ঈদগাহে শান্তিপূর্ণভাবে ঈদ উল ফিতর পালিত হয়। ঈদ উল ফিতরের দিনে যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে, এদিকে প্রশাসনের কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। শনিবার শিলচরের ঐতিহ্যবাহী মেহেরপুর ঈদগাহ সহ শহরের বিভিন্ন ঈদগাহতে মুসলিম ধর্মাবলম্বী লোকেরা জমায়েতের সঙ্গে ঈদের 2 রাকাত নামাজ আদায় করেন। সারা দেশের সঙ্গে বরাক তথা শিলচরেও শান্তিপূর্ণভাবে ঈদ উল ফিতর পালন করা হয়। শিলচর মেহেরপুর ঈদগাহতে ঈদের নামাজ আদায়ের জনসমুদ্রে পরিণত হয় ময়দান। প্রায় 10,000 মুসলিম ধর্মাবলম্বী লোকেদের নিয়ে সম্পূর্ণভাবে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। শিলচর মেহেরপুর ঈদগাহতে ঈদের নামাজ পড়ান মৌলানা আব্দুল ওয়াহিদ সাহেব। নামাজ আদায় করার আগে পবিত্র ঈদের গুরুত্ব বিষয় নিয়ে আলোচনা করেন মৌলানা আব্দুল ওয়াহিদ সাহেব। পরে বিশ্ব শান্তির জন্য দোয়া করেন। ঈদের নামাজ শেষে একে অপরকে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়। বক্তব্য রাখেন মৌলানা আব্দুল ওয়াহিদ সাহেব। সবাইকে ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করেন ও বিশ্ব শান্তি কামনা করেন এবং ঈদের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বক্তব্য রাখেন। নর্থ ইস্ট নিউজের বরাকভেলীর ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। জন্য 2টি ধর্মীয় বড় উৎসবের মধ্যে উল্লেখযোগ্য একটি উৎসব হলো ঈদ উল ফিতর, যা আজকে প্রত্যেকটি জায়গায় ঈদগাহ মসজিদে উদযাপিত হইতেছে। ঈদ উল ফিতরের এই যে উদযাপন, যেটা এই যে ঈদ উল ফিতরের তাৎপর্য যেটা আছে, খুশি যেটা আছে, এটা শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের জন্য আজকে অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে। যেহেতু এই ঈদ গোটা পৃথিবীর মানুষ যারা আছে, বিশেষ করে মুসলমান এবং অন্য ধর্মাবলম্বী যারা আছে, তাদের মধ্যে একত্রতা, তাদের মধ্যে একতা সৃষ্টি করার একটি উল্লেখযোগ্য একটি উপায় হলো, যার জন্য দেখবেন ঈদের নামাজ পড়ে প্রত্যেক মানুষ অন্যের সঙ্গে কোলাকুলি করে, মুসাফা করে এবং প্রত্যেকের জন্য দোয়া করে। তাই আমি বলি যে এই ঈদটা গোটা পৃথিবীর মানুষের জন্য শিক্ষণীয় বিষয়। এই যে এই ঈদের মাধ্যমে মানুষের মধ্যে
ধর্ম নির্বিশেষে মানুষের মধ্যে একত্রতা এবং ইত্তেফাক যেটা আছে সেটা সৃষ্টি হয়। যখন মানুষের মধ্যে একতা এবং একত্রতা সৃষ্টি হবে তখন মানুষের মধ্যে থেকে যে দূরি যেটা আছে, মানুষের মধ্যে থেকে যে একটা পার্থক্য আছে সেই পার্থক্য দূর হবে এবং প্রত্যেক ভাই হিসাবে এই পৃথিবীতে আমরা বসবাস করতে পারি। বিশেষ করে আমাদের দেশে, আমাদের গ্রামে, আমাদের গঞ্জে আমরা সুন্দর মতে সুষ্ঠুভাবে একে অন্যের সাথে মিলেমিশে আমরা বসবাস করতে পারি। ঈদ উল ফিতর সমগ্র দেশবাসী ঈদের নামাজ আদায় করেন এবং ঈদের নামাজ আদায়ের পর আমরা সবে বাচ্চা কাচ্চা সবে খুশি আনন্দ উপভোগ করে এবং একে অন্যের গলায় মিশে আনন্দ উপভোগ করেন এবং আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ঈদের আনন্দ এবং শুভেচ্ছা জ্ঞাপন করি। তাই আজকে ঈদের নামাজ মেহেরপুর ঈদগাহে আদায় করেন হজরত মৌলানা আব্দুল ওয়াহিদ সাহেব। ঈদের নামাজের পর আমরা সবাইকে খুশির বার্তা দিতে চাই, প্রত্যেক বছর যেন এইরকম আমরা ঈদের আনন্দ উপভোগ করতে পারি, এই বলি আমি আমার বক্তব্য শেষ করলাম। কাঁঠাল রোডের বুধুরাইলের সার্বজনীন শ্রী শ্রী শিববাড়ি কমিউনিটি হলে শিলচর ব্লক মণ্ডলের উদ্যোগে বিজেপির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী বিধানসভা নির্বাচনে শিলচর প্রার্থী ডাক্তার রাজদীপ রায়কে সমর্থন জানিয়ে ভোটারদের আহ্বান জানানো হয়েছে। সভায় বিজেপির ইলেকশন ম্যানেজমেন্ট কমিটির জেলা সভাপতি উদয় শঙ্কর গোস্বামী, শিলচর ব্লক মণ্ডল সভাপতি পিকলু দাস, অম্বিকাপুর জিপির পঞ্চায়েত সভাপতি মোহনলাল গোয়ালা, নীরেন পাল, দেবমালা দাস, অম্বিকাপুর জিপির ভাইস প্রেসিডেন্ট বিভা রানী দাস, নিতাই কংসবণিক, প্রবীণ নাগরিক বিমল চক্রবর্তী প্রমুখেরা প্রায় অর্ধশতাধিক মহিলারও সভায় অংশগ্রহণ করেন। বক্তারা নিজ নিজ বক্তব্যে বলেন, ভোটাররা প্রার্থীকে নয় বিজেপি দলকে দেখে ভোট দিন। সোমবার জেলা শাসকের কাছে ডাক্তার রাজদীপ রায়ের নমিনেশন জমা দেওয়ার সময় সকলে তার সঙ্গে উপস্থিত থাকার অনুরোধ জানান। তারা আরও বলেন, মুখ্যমন্ত্রী ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ডাক্তার রাজদীপ রায়কে জয়ী করে বিধানসভায় পাঠাতে হবে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। 3 জন প্রার্থী আমরা পেয়েছি, তারপরে বোঝা গেল যে আমাদের এখানে প্রার্থী বড় নয়, দল বড়। সুতরাং দলকে চিন্তাধারা করে সরকারের মজবুত করার লক্ষ্য নিয়ে আমরা আগামী দিনে ভোট দিব। এবং আরও একটি কথা আমাদের এখানে জানতে হবে, বুঝতে হবে যে আমরা যেহেতু এই অঞ্চলের নাগরিক, সবাই সনাতনী সম্প্রদায়ের মানুষ, আমরা সনাতনী, আমরা তো আমাদের লক্ষ্য থাকবে যে এই অঞ্চলের প্রতিটি ভোট যাতে কাস্টিং হয়, প্রতি ভোট কাস্টিং করার দায়িত্ব খালিতে হবে। একটা জিনিস আপনারা লক্ষ্য রাখবেন যে আমরা রাম সীতা বলি না, সীতা রাম বলি। আগে মা সীতার কথা বলা হয়, তারপর রামের কথা বলা হয়। রাধা কৃষ্ণ, রাধার কথা আগে বলা হয়, তারপর কৃষ্ণের কথা বলা হয়। তো সব জায়গাতে আমাদের প্রাচীন কাল থেকে দেখা গেছে যে আমরা মাতৃজাতির সম্মান আগে, তারপরে আমরা পুরুষরা। তো এইভাবে ভারতীয় জনতা পার্টি সনাতন হিন্দু ধর্মের ধ্বজায় ধরে এগিয়ে যাচ্ছে। যদিও এটা রাজনৈতিক দল, কিন্তু এর মূল উদ্দেশ্য কিন্তু আমাদের হিন্দুত্ব, যেটা সুপ্রিম কোর্টও মেনে নিয়েছে যে এটা কেবল ধর্ম নয়, জীবিকার একটা পথ। তো আমরা সেই হিন্দুত্ব নিয়ে আছি এবং ভবিষ্যতেও থাকবো। আজকে কে ক্যান্ডিডেট হয়নি সেটা বড় কথা নয়। আপনারা যারা পুরান মানুষ আছেন সবাই জানেন আমাদের বিমল রায় যিনি এমএলএ ছিলেন, তখন আমরা বিরোধী আসনে ছিলাম, কিন্তু আমরা সব সময় বিমল দা সব ব্যাপারেও আমরা পেয়েছি। বুধুরাই বলুন আর শিলচর টাউনের রংপুর বলুন, যে জায়গাতে ইটখোলা বলুন, বিমল দা সব জায়গাতে ঘুরে
বেরিয়েছেন এবং সব জায়গার লোকের সঙ্গে ওনার সম্পর্ক ছিল। ওনার সুপুত্র ডাক্তার রাজদীপ রায়কে আমরা টিকিট দেওয়া হয়েছে। আমি আপনাদের কাছে একটাই প্রার্থনা, আমি এই ইলেকশন কমিটির প্রেসিডেন্ট বা চেয়ারম্যান হিসাবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি মেহেরপুরি থাকি, আপনাদের মানে কাছেই থাকি। আমি আপনাদেরকে একটাই কথা বলব, যে সময় যে প্রয়োজন হবে আমাকে বলবেন, আমি রাজদীপকে দিয়ে এই কাজ করিয়ে দেব। যেটা করার মতো হবে সব কাজ আপনারা পাবেন। যে অসুবিধা হবে সেটা আমরা দেখব। এবং আমার বিনীত প্রার্থনা, আমি আজকে ইলেকশন কমিটির চেয়ারম্যান হিসাবে আপনাদের সঙ্গে পরিচিত হওয়ার জন্য এসেছি এবং এই সুযোগে আমি আপনাদেরকে একটা আমার আপিল বা অনুরোধ আভা প্রার্থনাই বলুন আমি করে যাচ্ছি যে ভারতীয় জনতা পার্টির পদ্মফুল চিহ্নে আপনারা ভোট দেবেন। প্রার্থী রাজদীপ রায় একজন শিক্ষিত মানুষ, ভালো ডাক্তার, উনি বিদেশ থেকেও পড়ে এসেছেন, কিন্তু আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে থাকবেন। এটাই বলে আমি এই মন্দিরে বাবা মহাদেবকে আমি আমার আন্তরিক প্রণাম জানিয়ে মা বোনদের এবং মঞ্চে যারা আছে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনি কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। কাছাড়ের বরঘোলা বিধানসভার বাঙ্গার পারে উৎসবের আমেজে পালিত ঈদ উল ফিতর, ঈদের নামাজ ঘিরে ঈদগাহ আলোকে লোকারণ্য পরিবেশ, সুষ্ঠু আবহাওয়ায় ঈদের আনন্দে বাড়তি খোরাক যোগায়। শান্তি, সমৃদ্ধি ও ঐক্যের বার্তায় ছড়ালো সর্বত্র। প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানালেন মুসলিম ধর্মপ্রাণ মানুষ। এক মাসের সিয়াম সাধনার পর খুশির বার্তা নিয়ে হাজির হলো ঈদ উল ফিতর। সমগ্র দেশের সঙ্গে তাল মিলিয়ে কাছাড় জেলার বাঙ্গার পারে উৎসব মুখর পরিবেশে পালিত হচ্ছে ঈদ উল ফিতরের নামাজ। নির্ধারিত সময়ের আগে ঈদগাহগুলোতে বীজ জমাতে শুরু করেন ধর্মপ্রাণ মুসলিমরা। নতুন পোশাকে সজ্জিত হয়ে তাকবীর পাঠ করতে করতে নির্ধারিত সময়ের আগেই ঈদগাহমুখী হন মানুষজন। শিশু থেকে প্রবীণ সব বয়সের মানুষের উপস্থিতিতে ঈদগাহগুলো যেন পরিণত হয় মিলন মেলায়। নির্ধারিত সময়ে 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করা হয়। এরপর খুতবা পাঠ ও বিশেষ মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি এবং সমগ্র মানবজাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। নামাজ শেষে একে অপরকে আলিঙ্গন করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন উপস্থিত মুসল্লিরা, যা ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত তুলে ধরে। জেলার প্রতিটি ঈদগাহই ছিল সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশ। প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে নেওয়া হয় বিশেষ ব্যবস্থা, ফলে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি। উল্লেখ্য, ইসলাম ধর্মাবলম্বীদের জন্য বছরে 2টি প্রধান ধর্মীয় উৎসব রয়েছে, ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা। এর মধ্যে ঈদ উল ফিতর রমজান মাসের সিয়াম সাধনার পর আনন্দ ও কৃতজ্ঞতার বার্তা নিয়ে আসে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। নামাজ আদায় করে আমরা এই ঈদগাহ থেকে বাড়িমুখে রওনা হচ্ছি। আমাদের সুন্দর সুষ্ঠুভাবে আমাদের ইমাম বদরুল তাবাদার সাহেব সুন্দরভাবে ইমামতি করে নিয়েছেন। আর আজকে যেভাবে এই ঈদ উল ফিতরের নামাজ আদায় করা হয়েছে, আমরা বিশ্ববাসীর শান্তি সুখ কামনা করে দোয়া করেছি এবং আমাদের আসামের মধ্যেও শান্তি সুখ সম্প্রীতি
বজায় থাকুক এই আশা রেখে আমি আমাদের সংক্ষিপ্ত বক্তব্য। দর্শকবৃন্দ, আমি অত্যন্ত খুশির ঈদে আমি অত্যন্ত মর্মাহত। পৃথিবী জুড়ে যারা খাবার পাচ্ছে না, যারা ঈদের সময় বস্ত্র পাচ্ছে না, তাদের দুঃখে অত্যন্ত দুঃখিত। আর বিশেষ করে আজকের এই দিনে এ উপলক্ষে কাছাড়ের এক নাগরিক হিসেবে আমি খুবই কৃতজ্ঞ আমাদের সম্মানিত ডেপুটি কমিশনার মহোদয়ের কাছে। তিনি শুধু আজকের দিনের উপলক্ষে একটি প্রিপারেটরি মিটিং করেছেন ডিস্ট্রিক্ট প্রশাসনকে নিয়ে, যে ঈদ উপলক্ষে কিভাবে শান্তি শৃঙ্খলা বজায় রাখা যায়, কিভাবে মানুষদেরকে খুশি দিতে, খুশি করাতে সাহায্য করা যায়, কিভাবে মানুষদেরকে খুশি থেকে ডিস্টারবেন্স থেকে বাঁচানো যায়, সে উপলক্ষে শুধু এই উপলক্ষেই তিনি একটি মিটিংয়ের আয়োজন করেছেন ডিস্ট্রিক্ট প্রশাসনকে নিয়ে। আর এজন্য আমি যত ধন্যবাদ দেব কম হবে, কারণ এ ধরনের শুধু হয়েছে, এ উপলক্ষে মিটিং হয়েছে প্রশাসনিক সমন্বয়ে, কিন্তু শুধু এ উপলক্ষে একটি মিটিং করা হয়েছে। সেজন্য আমি ডেপুটি কমিশনার মহোদয় তথা কাছাড় প্রশাসনকে আমি আমাদের ঈদগাহ কমিটির পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে, সম্পূর্ণ কাছাড়বাসীর পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। এসএসসি নেটওয়ার্কে নর্থ ইস্ট মিডিয়ায় প্রতিনিয়ত সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। তাই সদা সর্বদা ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।